সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশটাকে রক্ষা করুন। আমি আছি সবার সাথে। আমার তো হারাবার কিছু নাই। সেই ঘর বাড়ি যা সব লুটপাট হয়ে গেছে। এমনকি সুদর্শন অজয় সাহেবার তাও আগুনে পোড়ানো। 32 নম্বর একমাত্র স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও আগুন দিল। তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো, সেটুকুও কেড়ে নিল। মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস। থাকলো কি বাংলাদেশের মানুষের বিজয়ের ইতিহাস বিকৃত, পরাজিতদের পদলেহন করে যাচ্ছে। এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের নিবন্ধন বাতিল। ছাত্রলীগ নিষিদ্ধ, যে দলটি 1949 সালে প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছে। স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস 3 দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। প্রবৃদ্ধির 9 ভাগে তিনি তুলেছিলেন, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশকে সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। আর যে বাংলাদেশ বিশ্বব্যাপী ছিল উন্নয়নের রোল মডেল, আজকে সেই বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসীদের দেশ। প্রতিদিন লাশ আর লাশ। আর জেলখানায় আওয়ামী লীগের অগণিত 1.5 লক্ষ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে। হাত করা দিয়ে তাদেরকে আদালতে আনা হয়, আদালতে আনলে আবার তাদের উপরে হামলা করা হয় জজ সাহেবের সামনে। আইনের শাসন নাই, বিচার নাই, বিচার বিভাগ শেষ। ধ্বংসের হাতে দেশকে রক্ষা করবে।